আজ আপনাদের নিয়ে যাচ্ছি নবদ্বীপ ধাম। সহজভাবে আপনারা নবদ্বীপ ধাম আসবেন হাওড়া স্টেশন থেকে কাটোয়াগামী লোকাল ট্রেন ধরে আপনারা চলে আসুন নবদ্বীপ ধামে। এই মনের মতন নিয়ে যান বাড়ি গিয়ে বেজে এই ফুচকা হবে, ব্যাট পাপড় হবে, কাঁচা পাপড় হবে, লাগবে। আপনারা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে টিকিট কাউন্টারের কাছে বেরিয়ে এসে টোটো নিয়ে আপনারা পৌঁছে যান নবদ্বীপ ঘাটে বা ফেরিঘাটে। টোটো দাদারা আপনাকে এইখানে নামিয়ে দেবে। সোজা আপনার মায়াপুর যাবার টিকিট পাওয়া যায়, ওইখানে ফেরিঘাট, ওইখানে 10 টাকা মূল্যের টিকিট সংগ্রহ করে আপনারা লঞ্চে চড়ে যান। লঞ্চ থেকে নামার পর দেখবেন সামনে একটা রাধা কৃষ্ণর মন্দির আছে। সামনে বজরংবলীকে দর্শন করে মন্দিরে প্রবেশ করুন। মন্দিরে নানা শিল্পকলা আঁকা আছে, যা ভগবান প্রসঙ্গে উল্লেখ করা আছে। আর রাধাকৃষ্ণের বিরল মূর্তিকে প্রণাম করে বেরিয়ে আসার সময় রাধাকৃষ্ণকে দোলনায় দুলিয়ে আর প্রণাম করে বেরিয়ে আসবেন। আপনারা পায়ে হেঁটে বা টোটোয় করে মন্দির যেতে পারেন। পায়ে হেঁটে আপনাদের সময় লাগবে 10 থেকে 12 মিনিট। এইখানে আপনাদের নামিয়ে দেবেন। আপনারা মন্দিরের ভিতরে প্রবেশ করবেন এন্ট্রি পথ দিয়ে। ঢুকেই দেখবেন নাম হচ্ছে 24 ঘন্টা। আপনাদের আমি যে মহাপ্রসাদের কুপনগুলি আমি দেখিয়ে দিলাম, যে আপনারা এখান থেকে মহাপ্রসাদ যখন গ্রহণ করবেন, আপনারা যে যেমন বয়স পর্যন্ত আছে সেই মূল্যে এখানে টিকিট পাওয়া যায়। তো আপনারা যদি সকাল সকাল 11টার মধ্যে আসেন, তাহলে আপনারা মহাপ্রসাদের কুপনগুলি সংগ্রহ করতে পারবেন। এখন আমরা
মন্দিরের দিকে যাচ্ছি, সূর্য মন্দির বা মেন মন্দির এখন যেটা উপস্থিত আছে, আর এই দিকে আছে প্রসাদ গ্রহণ করার যে স্থানগুলি। এইটি হলো চন্দ্র মন্দির, তার পাশে আছে রাধাকৃষ্ণের এখন বর্তমান মেন মন্দির, যেটা আমরা যাওয়ার সময় বন্ধ হয়ে গেছিলো, কিন্তু বিকেল 4টা থেকে খোলার কথা ছিল। তো আপনারা চেষ্টা করবেন যেন সকাল সকাল একটু যদি পৌঁছে যান, তাহলে আপনারা পুরো দিনটা উপলব্ধ করে শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণর চরণে কিছুক্ষণ সময় কাটিয়ে মহাধামে কিছুক্ষণ সময় কাটাতে পারেন। যদি আপনারা একদিন থাকবেন মনে হয়, তাহলে এই গৌরাঙ্গ কুটিরে আগে চেষ্টা করবেন রুম খালি আছে কিনা। যদি না পান, তাহলে মন্দিরের বিপরীতে অনেক থাকার ব্যবস্থা আছে, যা একটু ভাড়াটা উচ্চ মূল্যের। তাই এইখানে যদি পান, তো আপনারা খুব স্বল্প দামে আপনারা পেতে পারবেন। মন্দিরের চারপাশটা আপনাদের দেখাচ্ছি। যখন আপনারা মন্দিরে প্রবেশ করবেন, অতি অবশ্যই জুতো ও ব্যাগ আপনারা বিনামূল্যে রাখতে পারবেন। মন্দিরের যে কোনো স্থানে দেখবেন লেখা আছে বিনামূল্যে স্থান। এইটি হলো মহাপ্রসাদ। যদি আপনারা বাড়ি নিয়ে আসবেন মনে হয়, তাহলে অবশ্যই এই মহাপ্রসাদ আপনার সামর্থ্য অনুযায়ী আপনি নিয়ে বা কাউকে যদি দেবেন মনে হয়, তাহলে নিয়ে আসতে পারেন। মন্দিরে যখন অনেক দূর ঘোরার জন্য আপনাদের পা ব্যথা যদি করে, কিংবা আপনারা একটু বিশ্রাম যদি নেন, এইটি হচ্ছে বিশ্রাম স্থান। দেখুন দর্শনার্থীরা এইখানে বিশ্রাম নিচ্ছেন। তো মন্দিরে আপনাদের সময় কখন পেরিয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না। কিন্তু যদি আপনারা ব্যাক আসেন, যদি ফেরত আসেন, আপনারা যদি চলে আসতে চান, একদিন সকাল সকাল গেছেন আবার এসে কাজে লাগতে চান, তো আপনারা একদিনেও আপনারা ইস্কন মন্দির ভালোভাবে উপলব্ধ করতে পারবেন। 6:23 হাওড়া লোকাল আছে, আপনার কাটোয়া থেকে হাওড়া লোকাল আছে, আপনারা ব্যাক করে আসতে পারেন। আর যদি থাকবেন মনে হয়, দুদিন সময় কাটাবেন মনে হয়, তাহলে এইখানে গেস্ট হাউসের কিছু কাজে লাগতে পারে। আমরা এখন ফেরার পালা, তাই আমরা আবার লঞ্চে করে ফিরছি নবদ্বীপ ঘাটে। ওইখান থেকে আবার টোটো নিয়ে আমরা আসব রেল স্টেশনে। তো এই পর্যন্ত আমার ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আপনাদের অতি মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।